মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা অনুচ্ছেদ রচনা শিখে নেব, যার টপিক হলো বিদ্যালয়ে পালিত ভারতের স্বাধীনতা দিবস। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য উপযোগী হবে এবং এই টপিকের উপর রচনাটাও তোমাদের জন্য উপযোগী হবে। তাহলে চলো বেশি দেরি না করে আমরা শুরু করি এবং দেখে নিই যে এই টপিকের উপর অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে। এবং তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা যদি একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর আমরা অনুচ্ছেদটা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের অনুচ্ছেদ রচনার টপিক হলো ভারতের স্বাধীনতা দিবস, অথবা তোমরা এইভাবেও লিখতে পারো যে বিদ্যালয়ে পালিত ভারতের স্বাধীনতা দিবস। তাহলে চলো আমরা দেখে নিই টপিকের ওপর আমরা অনুচ্ছেদটা কিভাবে লিখছি। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালের এই দিনটিতেই আমাদের ভারত মাতা ব্রিটিশের অধীনতা ছিন্ন করে মুক্ত হয়েছিলেন। দেশকে স্বাধীন করার জন্য বহু স্বাধীনতা সংগ্রামী মৃত্যুবরণ করেছে। ব্রিটিশদের লাঠি, গুলি, জেল, দ্বীপান্তর, ফাঁসির দড়ি কোনো কিছুকেই তারা পরোয়া করেননি। এই মহান ব্যক্তিদের বলিদানের মধ্যে দিয়েই আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। আমরা প্রতি বছর 15ই আগস্ট দিনটি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তথা সরকারি প্রতিষ্ঠানগুলিতে আমাদের ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সকাল আমরা সাদা পোশাক পরে বিদ্যালয়ে যাই এবং সেখানে নিয়মানুবর্তিতার সঙ্গে ত্রিবর্ণ পতাকার সম্মুখে লাইন করে দাঁড়াই। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় অথবা শিক্ষিকা মহাশয়া অন্যান্য শিক্ষক শিক্ষিকাদিগকে সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন। আমরা সকলেই হাততালি ও বন্দে মাতরম ধ্বনির সাহায্যে পতাকাকে সম্মান জানাই। তারপর সকলে মিলে আমাদের জাতীয় সঙ্গীত গাই এবং পতাকাকে স্যালুট জানাই। তারপর আমাদের প্রধান শিক্ষক, সভাপতি ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ভাষণ দেন। ঠিক তারপর শুরু হয়ে যায় আমাদের বিচিত্রানুষ্ঠান। বড় দিদিরা নাচ করে, কেউ গান করে, কেউ কবিতা বলে, আবার কেউ স্বাধীনতার ওপর নাটক করে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাদের প্রধান শিক্ষক মহাশয় বক্তৃতা দেন এবং বিভিন্ন মহান ব্যক্তিদের বীরত্বের কথা এবং স্বাধীনতার আসল মানে আমাদের বুঝিয়ে দেন। সবশেষে সকল উপস্থিত জনতাকে খাদ্যবস্তু প্রদান করা হয়। এইভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। আমরা ভারতবাসী, এই ভারতকে স্বাধীন করার জন্য ঝরেছে প্রচুর রক্ত, ঘটেছে জীবনহানি। তাই এই দেশ মাতৃকাকে সযত্নে রাখা আমাদের কর্তব্য। স্বাধীন ভারতবাসী হিসেবে আমাদের সকলেরই গর্ব করা উচিত। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর একটা সুন্দর অনুচ্ছেদ রচনা করে নিতে পারলাম। তোমরাও ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপযোগী হয়েছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।